জাতীয় সংসদ ভবনের এই প্রাঙ্গণ শুধুই একটি প্রশাসনিক স্থাপনা নয়, এ যেন রাজধানীর বুকে জেগে ওঠা এক রঙিন বাগান। দর্শক, এখানে প্রকৃতি আর স্থাপত্য মিলে তৈরি হয়েছে এক নান্দনিক ছন্দ। আজ আমরা ঘুরে দেখব জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের এই গোলাপ বাগান। পাথরের বুকে ফুটেছে গোলাপ, সুন্দরের একই খেলা। কবিতার লাইনের বাস্তব প্রতিচ্ছবি যেন জাতীয় সংসদ ভবনের এই গোলাপ বাগান। এখানে প্রতিটি গাছ ভরে আছে ভালোবাসার প্রতীক, টকটকে লাল গোলাপ কিংবা স্নিগ্ধ শুভ্র সাদা গোলাপে। একটি বা দুটি নয়, হাজার হাজার গাছে গোলাপের মোহনীয় সুবাস ছড়িয়ে আছে জাতীয় সংসদ ভবনের উত্তর পূর্ব কোণে। বিকেলের নরম আলোয় যখন ফুলগুলো হেলে দুলে ওঠে, তখন মনে হয় পাথরের বুকে ফুটেছে জীবন্ত এক জল রঙের ছবি। সংসদ ভবনের মাধুর্য ফুটিয়ে তোলার জন্য, সৌন্দর্যবর্ধনকে আরও মানুষকে নান্দনিক করার জন্য আমরা মূলত এখানে গোলাপ বাগানটা সিজন করেছি। এই গোলাপ বাগানটিতে 105 ভ্যারাইটির গোলাপ রয়েছে। এই গোলাপগুলো আমরা সংগ্রহ করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে এবং অনেকগুলো বিদেশ থেকেই আমরা নিয়ে এসেছি। আমরা মূলত এই গোলাপ বাগানগুলোর মাধ্যমে মানুষকে মুগ্ধতার দিকে নিয়ে যেতে চাই। এখানে যারা সংসদ সদস্য আসেন বা এখানকার যারা ভিজিটর্স আসেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন, তারা যেন সংসদ ভবনের এই মহান স্থাপত্য একটা অবস্থানে মুগ্ধতার সাথে তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। এই জন্যই আমরা এই গোলাপ বাগানটি সিজন করেছি। লুই আইকানের বিস্ময়কর স্থাপত্য, জাতীয় সংসদ ভবন রাষ্ট্রের আইন প্রণয়ন কেন্দ্র। ঠিক সেখানেই প্রকৃতি তার আপন সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে। প্রায় 2 বিঘা জমির উপর বিস্তৃত এই গোলাপ বাগান যেন ইট পাথরের ধূসর ক্যানভাসে আঁকা এক জীবন্ত জল রঙের ছবি। আমরা গোলাপ বাগানকে ফোকাস করতে যেয়ে মূলত কতগুলো জিনিস নিয়ে এসেছি। এখানে সুগন্ধটাকে নিয়ে এসেছি। কিছু কিছু জোন আছে যে জোনে সুগন্ধযুক্ত গোলাপ রয়েছে। এখানে আমরা বিভিন্ন রকম ভ্যারাইটির যে গোলাপগুলো নিয়ে এসেছি, সেখানে আমরা কালারের ভিন্নতা নিয়ে এসেছি। একই কালারের গোলাপের মধ্যে দেখবেন যে কতগুলোর পাপড়ির যে বিন্যাস, সেই বিন্যাসের ভিতরে ডিফারেন্ট রয়েছে। তারপর এই গোলাপগুলোর মধ্যে আমরা নিয়ে এসেছি যেন কম পরিচর্যার মাধ্যমে বেশি সময় ধরে গোলাপটা যেন আমাদের এখানে সাস্টেইনেবল হয়। কারণ আমরা বিদেশি গোলাপ অনেক সময় নিয়ে এসি, এক্সোটিক ভ্যারাইটি, সমস্তগুলো আমাদের সাস্টেইন করে না, বাট আমরা এখানে সাস্টেইন যেন হয় সেই রকম গোলাপকে আমরা কালেকশনে নিয়ে আসছি। বাগানে পা রাখলেই যে কারো দৃষ্টি আটকে যাবে লাল, সাদা, গোলাপি, হলুদ, বেগুনি, গাঢ় গোলাপি, এমনকি কালো ও সবুজ রঙের এক এক জাতের মোহনীয় সব গোলাপের সৌন্দর্যে। প্রিন্সেস ডি মোনাকো, মিস্টার লিংকন,
মার্গারেট মেরিল, লুই দ্য ফুনেস, ডাবল ডিলাইট, রয়্যাল হাইনেস, লাস ভেগাস, তাজমহল, সিলভার জুবলি সহ প্রায় ১০৫ প্রজাতির হাজারো গোলাপ গাছ শোভা পাচ্ছে এই বাগানে। এখানকার স্থপতি লুই আইকান এখানে কোন জায়গায় কোন গাছগুলো হবে সেখানকার একটা মানে ডিজাইনও তিনি এগিয়ে দিয়েছেন। সেই সমস্ত হিসাবগুলোকে সামনে রেখে আমরা মূলত এখানকার সংরক্ষণ করি। আমরা ১০৫ প্রজাতির যে গোলাপের কথা বলছিলাম সেখানে ১০৫ প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির গোলাপ রয়েছে। আমাদের তাজমহল নামে একটা গোলাপ রয়েছে, এটার সেন্ট অসম্ভব সুন্দর, মানে এটা ফ্রেগনেন্ট মনে হবে যেন একদম ন্যাচারাল, এবং গোলাপের সুগন্ধি সেখানে রয়েছে। এখানে গোলাপের গাছ রয়েছে, ইজাবেলা গাছ রয়েছে, তারপরে হচ্ছে রয়্যাল হাইনেস গাছ রয়েছে, তারপরে হালকা হলুদ কালারের গাছ রয়েছে, অসম্ভব বেগুনি কালার একটি গোলাপ, এটা আমরা প্রায় দেখি না, সেই জিনিসটা রয়েছে। কিছু চাইনিজ গোলাপ রয়েছে, আমরা কিছু হাজারি গোলাপ বলি, এখানে থোকায় থোকায় হাজারি গোলাপের ফুল ফুটছে, মনে হবে যেন এক থোকা মানে ভালোবাসা কাউকে যেন কেউ হয়তো দিচ্ছে, এভাবেই আমরা এখানে নিয়ে আসছে। মডার্ন আর্ট, লাস ভেগাস, প্রিস্টিন, ডবল ডিলাইটস, এগুলো হচ্ছে এই বাগানের ঐতিহ্য। ইভেন আমাদের এখানে সবুজ গোলাপও রয়েছে এবং কালো গোলাপ, যেটা সবাই মানে সবসময় খুঁজে থাকেন কালো গোলাপ। সত্যিকার থেকে কালো গোলাপের একটা পার্ট আমাদের এখানে রয়েছে। এখানে কালো গোলাপের আবার ভ্যারাইটিও রয়েছে। যে কালো গোলাপটা রয়েছে সেই কালো গোলাপটা মূলত যখন বেশি ঠান্ডা হয় তখন এটা একদম বেশি কালো হয়ে যায়, আস্তে আস্তে যখন এটা তাপমাত্রা বাড়ে তখন এটা ব্রাউন খয়েরি কালারের হয়ে যায়। কোনোটির আকর্ষণীয় রং, কোনোটির মিষ্টি সৌরভ পুরো চত্বরে ছড়িয়ে আছে, যা নিমিষেই চোখ ও মনে এনে দেয় প্রশান্তি। নগরায়নের ভিড়ে রাজধানীর সবুজ যখন কমে যায়, তখনও সংসদ ভবনের এই বাগান মনে করিয়ে দেয় সঠিক পরিকল্পনা ও যত্নে সৌন্দর্য ধরে রাখা সম্ভব, এমনটি জানান এখানকার বাগান সংশ্লিষ্টরা। গোলাপ বাগানের পেছনে যে ঘন সবুজ গাছ আছে, এখানে অসম্ভব প্রজাতির পাখি বসবাস করে। রাতে এখানে হাজার হাজার পাখির আবাসন। এই সংসদ ভবন শুধুমাত্র সংসদই না, এটা আমরা বলবো যে ঢাকার ইকোসিস্টেমের একটি জ্বলন্ত উদাহরণ। এই জীববৈচিত্র্য মূলত সংরক্ষণ করা হচ্ছে, আমরা বছরের পর বছর ধরে সংরক্ষণ করছি। এর মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে সৌন্দর্য বর্ধন সব কিছুতেই আমরা একটা মাস্টারপিস অবস্থান রাখতে চাই। নিরাপত্তাজনিত কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত, তবে রাষ্ট্রীয় অতিথি, সংসদ সদস্য ও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে এই বাগান যেন এক টুকরো স্বস্তির ঠিকানা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। আধুনিক কৃষিবিদ্যার শৈল্পিক সমন্বয় ও বাগানের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্মচারীদের পরিচর্যায় এই বাগান দুটির সৌন্দর্য যে কাউকেই বিমোহিত করবে। গোলাপের মরা ফুলগুলা কেটে দেই, তারপরে কুশি মারা থেকে এরপরে যাতে অন্য ফুলের কলিগুলা বড় হয়। আর দ্বিতীয় কাজ করি, এই আগাছা জঙ্গলি যেটি সাত পাতা হয় ওগুলা কেটে দেই, ওগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করি, না কাটলে অন্য গাছ ঠিক থাকবে না। আমি গোলাপ বাগানে কাজ করি, আমার গোলাপ বাগানে পানি দেই, নিরি করি, পরে সারের গুঁড়া দেই, আর খোল দেই, আর আবর্জনা এই টিকলা পরিষ্কার করে এই আবর্জনা এই টিকলা করি। যেহেতু এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর পাওয়া যায় না, ফলে এইটার একটি মিউজিয়াম টাইপের, হারবেরিয়াম টাইপের একটা পার্ট আমরা আমাদের নার্সারিতে রেখেছি। যদি কোনো গোলাপ গাছ মারা যায় তাহলে এই মারা যাওয়া গোলাপ গাছটার জন্য শূন্যস্থান পূরণ করতে পারে আমাদের সেই হারবেরিয়াম থেকে রাখা ব্যাকআপ হিসাবে এই গাছটা রেখেছি। কংক্রিটের কঠোরতাকে ছাপিয়ে প্রকৃতির স্নিগ্ধ জয়গান আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রের নীতি নির্ধারণের মতো কঠিন কাজের মাঝেও হৃদয়ের কোমলতা ও সৌন্দর্যের লালন একান্ত প্রয়োজন। জাতীয় সংসদ ভবনের এই গোলাপ বাগান শুধুই সৌন্দর্য বর্ধন নয়, এটি পরিবেশ বান্ধব উন্নয়নেরও প্রতীক। এখানকার প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নান্দনিক প্রকৃতির এই উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন ও পরিবেশ এই দুটির সমন্বয়েই টেকসই উন্নয়নের চাবিকাঠি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।